আজকে আপনাদের জন্য আমি একটি নতুন অদ্ভুত ভূতের গল্প নিয়ে এসেছি এবং গল্পটির নাম হলো চোখ। শুরু করা যাক আজকের পাহাড়ি রাত্রের সুন্দর ভয়াবহ গল্প। ঝড় বৃষ্টির রাতে অসীম কোনো রকমে জঙ্গলের কাছে এক পুরোনো বাড়িতে দেখতে পায় আলো। সে ডাক্তার, এক কাজে রাতে ফিরছিল এই জঙ্গলে আদিবাসী গ্রাম দিয়ে। পথেই ঘটল বিপত্তি, তুমুল ঝড়। যাক, বাঁচা গেল। এই ঝড়েও তো একটা বাড়ি পেলাম, বোধহয় আশ্রয়টা হবে। বলে অসীম দরজা খুলতে দরজায় টোকা দিল। একটি মেয়ে বা যুবতী দরজা খুলে বলে, কি চাই? রিনরিনে সে মধুর গলাটি ছিল গানের মতো। অসীমের চেহারা উজ্জ্বল বলল, ঝড়ে পড়েছি, আপত্তি না থাকলে আজ রাতটা কি জায়গা হবে? আসুন বলে মেয়েটি পথ ছাড়ে অসীম ভেতরে যায়। ভেতরে বাড়িটা প্রায় পুরনো। মেয়েটি যে আদিবাসীদের মধ্যে হতে তা বেশ বুঝলো অসীম। কি সুন্দর দেহ গড়ন মেয়েটির, তবে ঘুমটা কেটেছে এত যে ঠোঁট ছাড়া চেহারা দেখাটাই মুশকিল। একা থাকেন এখানে? জানতে চায় অসীম। মেয়েটি হ্যাঁ বলে সম্মতি দিয়ে নিয়ে আসে এক বাটি সবজি সেদ্ধ, সাথে ভর্তা বা ডাল জাতীয় দুটো পদের খাবার। অসীম ক্ষুধার্ত ছিল, তাই দ্রুত খেয়ে ফেলল আর বলল, আপনি কি আগেই জানতেন যে আমি আসবো, তাই গরম গরম খাবার করে রেখেছেন? মজার ছলেই অসীম বলেছিল কথাটা। মেয়েটি বলে, হ্যাঁ সাহেব। হাত ধুয়ে অসীম মেয়েটির কাছে এসে বলে, তুমি কি আমাকে একটু জায়গা দিতে পারবে তোমার কাছে, সুন্দরী রমণ? মেয়েটির ঠোঁটে হাসির ঝলক। অসীম তা হ্যাঁই ধরে নিয়েছিল। অসীম তার কামযুক্ত বাসনায় যেই না মেয়েটির ঘুমটা সরায়, বেরিয়ে পড়ে তার মুখ থেকে তীব্র আর্তনাদ। অসীম দূরে ছিটকে যায়। মেয়েটির সুন্দর মুখে চোখের জায়গাটা ফাঁকা, কালো গাঢ় গর্ত যা গিরিখাত হতেও গভীর। অসীম ভয়ে কল্পিত স্বরে বলে, তুমি 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 কে? কে তুমি? কে তুমি? সেই রিনরিনে মধুর গলাটি শোনা গেল না। সেই প্রেতিনী উচ্চ স্বরে বলে উঠল, আমি আমি চম্পা, যার চোখ তোরা তুলে নিয়েছিলি। অ্যাক্সিডেন্টেও আমি বাঁচতাম, তবে তুই তুই আমাকে বাঁচতে দিলি না। ওর চোখ ঠসে দিলি তোরা বিক্রির জন্য। এখনো আমার বড় কষ্ট হয়, বড় কষ্ট। দে তোর চোখ দে, আমি তোর চোখ চাই, দে চোখ দে। বলেই প্রেতিনী ছুটে আসে ও অসীমের চোখে বসিয়ে দেয় তার ধারালো নখের থাবা। শেষ চিৎকারটা মিশে যায় ঝড় বৃষ্টির তীব্র শব্দের স্রোতে। মিলিয়ে যায় সে চিৎকার পাহাড়ের চোখে। আমাদের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার বেশি বেশি করে দিবেন। নেক্সট গল্প পেতে